বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকার বাসিন্দা রাহুল শেখ। পিতা রাজমিস্ত্রি, মা গৃহবধূ। পরিবারে দুরাবস্থায় কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। সেখানে রাহুল শেখ 12তম স্থান অধিকার করেছেন। নিতান্তই দারিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী। পড়াশোনা করেছে, খুব কষ্ট করি আমার ছেলে। কিরকম সব খুলে যেটা আপনি দেখেছেন সেটাই বলুন। হাত নালা ধরে একটা ছিল, আব্বা একলাই। ছেলে পেলে আমার খুব ভালো ছিল, পড়াশোনা ভালো ছিল, বুদ্ধিও ভালো ছিল। কোনদিন ভেবেছিলেন এত বড় জায়গায়? না, ভাবিনি যে এত দূর ছেলে যাবে, একদম ভাবিনি। পড়াশোনা তখন তো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছিল না। ছেলে যখন পড়া পাঞ্জাব গেল তার 5-6 মাস আগে বিদ্যুৎ ঘরে ঢুকলো। তখন কিভাবে পড়তো? ওই লম্প জ্বালিয়ে পড়তো, খুব কষ্ট করে গরমে লম্প জ্বালিয়ে পড়েছে। ছেলে পাঞ্জাব কেন গেছে? ছেলে পাঞ্জাব পড়ার জন্য গেল, LLB তোমার করার জন্য তখন চলে গেল। মাস্টার ডিগ্রিতে তোমার পড়াশোনা করলে এতদিন। আর এটা কেমন লাগছে? ভালো লাগছে। ভাবতে পারিনি। এটা আল্লাহর দয়া। শাশুড়ি শ্বশুর দোয়া দিয়ে গেছিল। কিভাবে ও যখন পড়াশোনা করতো কিভাবে সাহায্য করতেন? হ্যাঁ, বিধি মেনেছি। সংসার চলতো কি করে? ও আব্বাটা খুব ভালো ছিল, খুব তোমার নেশা মেশা কিছু ছিল না। ওই পয়সা দিয়ে সব প্রাইভেট পড়াইতো, স্কুলের ছেলে পড়াচ্ছি, ওই পয়সা থেকে সব করাচ্ছি। উনিও তো মিস্ত্রির কাজই করছেন? হ্যাঁ, ওই পড়ার কাছে খাইতেই সব করেছি। মানে আর কোন ফালতু খরচা ছিল না, যা করতো সংসারে সব ছেলে পেলের কাছে খরচা করতো। বাবাকে কোনো রকম সাহায্য করতো ছেলে মিস্ত্রির কাজে? না না, ওটা তোমার বাইরে কাজ করেছে। ও আমার পড়াশোনা সব চেষ্টা থেকেছে। আপনার নাম? তানজারা বিবি। আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম। তো আমি নিজে মানে হেডমিস্ত্রি না, আমি পরের কাছে খেটে কাজ করেছি, দেশে ঘরে কাজ করতাম। এইভাবে করেছি, এইভাবে ছেলেকে পড়াশোনা করেছি। কয় ছেলে? আমার 4 ছেলে 1 মেয়ে। সবাই? হ্যাঁ, সবাই পড়াশোনা করেছে। আর এই কোথায় পড়াশোনা? কে? জুডিশিয়ালে প্রথমে করেছে আপনার বারহালে, তারপর করেছে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়। নাম রাহুল শেখ। কতটা কষ্ট করতে হয়েছে পড়াশোনা করতে? খুবই কষ্ট করতে হয়েছে। তখন লাইন ছিল না আপনার, মানে মোমবাতি নিয়ে চেরাকি নিয়ে পড়াশোনা করেছে, মানে কেরোসিন তেল জ্বালিয়ে। এই লাইনটা তো স্বাভাবিক লাইনটা সেদিনকে হলো। কি শুনলেন আপনি? ছেলে কি বললো? বললো যে আব্বা আমি চাকরি পেয়েছি। ছেলে বললো যে আমি পাস করেছি। শোনার পরে কেমন লাগে? খুব খুশি হয়েছি। ভাবতে পেরেছিলেন ছেলে এই জায়গায়? ভাবতে পারিনি কোনোদিনই যে আমার ছেলে মানে এই কত দূর যাবে। যে সময়টা পড়াশোনা করার অভাবও তো গিয়েছে পরিবারে। অভাব হয়েছে। সবকটা বাচ্চাকে পড়াশোনা করাতে কতটা অসুবিধা হয়েছে আপনার? খুব অসুবিধা হয়েছে। রোজগার বলতে গেলে কিভাবে এই টানতেন এই 4 ছেলে মেয়ে? কিভাবে? সে উপরওয়ালার দয়া ছাড়া আমি কিছু করতে পারি না। আমি শুধু মানে ইনকামই করেছি। আর মানে আমার ধরেন উপরওয়ালার সহযোগিতা ছিল। আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া, মানে তাদের দোয়া আর কি, তাদের আশীর্বাদ। আমার আব্বা মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিল। আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। খুব কষ্ট করেছি, কষ্ট করে মানুষ করেছি। আর রাহুল যখন স্কুলে পড়তো তখন কি বিদ্যুৎ ছিল? তখন বিদ্যুৎ ছিল না। কিভাবে পড়তো? ওই যে লম্পতে করে কেরোসিন জ্বালিয়ে ছেলে। কিভাবে মাস্টার কতটা হেল্প করতো? প্রাইভেট তো আপনার আলিগড় তো কোনো প্রাইভেট লাগেনি, মানে ওখানে প্রাইভেট পড়তো, মানে ওখানে প্রাইভেট পড়াতো। হ্যাঁ, আলিগড় চান্স পেয়েছিল। ওইখানে ফর্ম তুললো আপনার কলকাতাতে,
প্রাইভেট পড়েনি, নিজে পড়াশোনা করেছি। আপনার নাম? হাসিবুল শেখ। পাস করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে এলএলবি করার জন্য, দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ওর আগ্রহ বাড়ে যে আরো মানে হাই স্টাডি করার জন্য। হাই স্টাডি করে ও এলএলবি পাস করার পর এলএলএম করে, যার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয়। যখন থেকে পিএইচডি এখন করছে, পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গেই 2015 পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুতি শুরু করে যে জাজের জন্য। পরপর তিনবারের মাথায় এখন ও পাস করে দেয়। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। কিভাবে পড়াশোনাটা কিভাবে করেছে? প্রচন্ড কষ্টকর মাধ্যমে পড়াশোনাও চালিয়ে গেছে। বাবা কি করছে? পেশায় রাজমিস্ত্রির কাজ করে। বাইরে পরিযায়ী শ্রমিক বাবা? কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবে কাজ করে গেছে। তবু সামান্য মানে মাইনের মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে। পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাত জোগাড় করতে হয়েছে, পড়াশোনা করে। অবশ্যই। আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল বাড়িতে। হ্যাঁ অবশ্যই। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। কতদিন আগে পাঞ্জাব গেছে? প্রায় 7 বছর। 7 বছর থেকে ওখানে পড়াশোনা করছে? ওখানে পড়াশোনা করে। আপনার নাম? আমার নাম সাহাবুল শেখ।